আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। এসআর জান্নাত ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সকালে উঠে আজকে কাজে লেগে পড়েছিলাম। প্রথমে সকালের নাস্তা তৈরি করে নিলাম, তারপরে চলে এসেছি বিছানা গোছাতে, ঘরটাকে গোছাতে হবে। সব কিছু দেখেন কী রকম এলোমেলো হয়ে আছে, এখন এগুলো গুছিয়ে তারপরে আসছি। এই তো বিছানাটা গোছানো আমি কমপ্লিট করে ফেললাম। ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। ফাইনাল লুক। এখন চলে যাব অন্য কাজে। বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করব বলে। এই তো এখানে আমি প্রথমে ঢেঁড়সটা কেটে রেখে দিয়েছি, আর এখানে মুরগির মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন বসাবো। দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। এখন পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন একটু পানি দেবো, নইলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দেবো আদা বাটা 1 চামচ। আদা কম হয়ে যাবে তাই আর একটু আদা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আদা বাটাও দিয়ে দিয়েছি 1.5 চামচ, আর রসুন বাটাও 1.5 চামচ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অপশনাল, যে যেভাবে খায় সে সেভাবেই ঝালটা দিতে পারে। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম বেশি হতে পারে, হয় কি লবণটা কম হলে পরে দেওয়া যায়, কিন্তু বেশি হলে আর তো। তারপরে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দেব। সবগুলো মাংস দিয়ে দিয়েছি, এখন মাংসটাকে ভালোভাবে কষাবো। মাংসটা এখনও কষাচ্ছি আমি, আরও ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা, মাংসটাতে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি এটা একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি ঢেঁড়সটা ভেজে নেব। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে আমি তেলটা ঢেলে দেব। এখানে আমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি ঢেঁড়সটা ঢেলে দেব। এই তো ঢেঁড়সটা এখানে দিয়ে দিলাম। ভয় পেয়ে গিয়েছিলাম, তেলটা ছিটকে পড়ে হাতে এসেছে তাই। এখন দিয়ে দেবো এখানে মরিচ আর পেঁয়াজ কুচি। বন্ধুরা, তোমরা আবার হেসো না, কারণ আমি গরম তেলে কোনো কিছু দিতে অনেক ভয় পাই, তো এই জন্যই স্কিপ করে ফেলেছিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এটাকে মিশিয়ে নেব। এদিকে দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। আরও এটাকে কিছুক্ষণ কষাতে হবে। মুরগির মাংসটাও রান্না করা আমার শেষ, এখন আমি এটাকে নামিয়ে। ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আকাশটা একবার মেঘ করতেছে, আবার রোদ উঠতেছে। মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার রোদ উঠলে মনে হচ্ছে হবে না। তো এদিকে আমি তরকারিটাকে এখানে নামিয়ে রেখে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন যাব আমি গোসল করতে। এইমাত্র গোসল করে আসলাম খাবার খাওয়ার জন্য। এই যে আমরা খাবার রেডি করেছি, এখানে তরকারি, যে ভাত প্লেট সাজিয়ে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো তোমরা ভালো থাকো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।